হ্যালো এভরিওয়ান, ইলোরাস জার্নি জার্নালে তোমাদের সকলকে স্বাগত। আমরা এখন চলেছি মুন্নার থেকে থেকেটের উদ্দেশ্যে। অ্যান্ড যাওয়ার রাস্তাটার ভিউ সাচ আ ওয়ান্ডারফুল ভিউ। কি সুন্দর একটা সকাল ছিল সেই দিনের, দারুণ লাগছিল। কি সুন্দর ভ্যালি, টি গার্ডেন, এইখানে পুরো ভ্যালিটা টি গার্ডেন, এত সুন্দর গ্রিনারি। উপরে সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে আর নিচে সবুজ ভ্যালি, পুরো টি গার্ডেনের ভ্যালি। অসাধারণ, অসাধারণ, সুপার। এত সুন্দর চা বাগান দেখে কি আর সামলানো যায়? তাই গাড়ি দাঁড়িয়ে পড়লাম দেখতে যে কীভাবে এখানকার মহিলারা চায়ের পাতা কালেক্ট করছেন। আমরা তো জানতাম যে 2টি পাতা 1টি কুড়ি হাতের মাধ্যমেই মহিলারা কালেক্ট করেন, যেহেতু মহিলাদের হাতের আঙুল সরু হয়। কিন্তু এখানে দেখলাম ওনারা ট্রিমারের মাধ্যমে কালেক্ট করছেন এবং এইভাবেই বস্তাবন্দি করে করে পাতাগুলোকে রাখা হচ্ছে। তো ভালো লাগলো এরকম জিনিস দেখতে। পথের ধারে এত সুন্দর বাবা গণেশের মূর্তি দেখে দাঁড়িয়ে পড়লাম সেখানে একটু ফটোশ্যুটের জন্য। তারপর তো আবার এগিয়ে চললাম। এসে পৌঁছালাম পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টে। সত্যি বলতে কি, টাইগার তো কিছুই দেখতে পাইনি, মাত্র কয়েকটা হরিণ আর কিছু সুন্দর সুন্দর পাখি অবশ্য দেখতে পেয়েছি। টাইগার দেখার যে খুব একটা এক্সপেকটেশন ছিল এমনও নয়, শুনেছিলাম খুব একটা টাইগার দেখা যায়ও না। ওই হরিণ আর পাখিগুলো দেখেছি। পাখি তো খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখো বসে রয়েছে গাছের ডালে পাখি, আশা করি দেখতে পাচ্ছ। যাই হোক, তবে জলপথে ভ্রমণটা খুব এনজয় করেছি। বোটে সকলের সাথে মানে জলের মধ্যে দিয়ে বোটে করে যাওয়াটা, এটা ভীষণ এনজয় করেছি। ওয়াইল্ড অ্যানিম্যাল দেখাটা তো একটা ভাগ্যের ব্যাপার। যদিও আমি টাইগার খুবই কাছ থেকে দেখেছি, জিম করবেটে 2বারই দেখেছি। তো এখানে এই যেটা বোটের মাধ্যমে জলে আমরা ভ্রমণ করছিলাম এই টাইগার রিজার্ভের মধ্যে, এটা খুব ভালো লেগেছে। এখান থেকে আমরা চলে গিয়ে আমাদের হোটেলে। তারপর আমরা সেখান থেকে গিয়েছিলাম কালারি আর্ট আর কথাকলি ডান্স পারফরমেন্স দেখার জন্য। এই হচ্ছে আমাদের হোটেল ক্রিস্টাল কোভ থেকেটেতে। এই হোটেলে আমরা আজকে চেক ইন করলাম, কালকে আবার এখান থেকে চেক আউট করে আমরা আলেপ্পি যাব। একদম খুব ভালো লোকেশানে হোটেলটা। কুমেলি যে এখানে টাউন রয়েছে, টাউনের একদম মাঝখানে, শহরের মাঝখানেই হোটেলটা। খুব সুন্দর হোটেলের রুম, সব কিছু খুব ভালো হোটেলটা। একটা কাবার্ড রয়েছে, সুন্দর অনেকটা জায়গা। স্পেসিফিক্যালি হোটেলের ওয়াশরুমটা ভীষণ সুন্দর। হচ্ছে হোটেলের ওয়াশরুম, খুব সুন্দর ওয়াশরুমটা, ছোটোর মধ্যে কম্প্যাক্ট সুন্দর ওয়াশরুম। তোমরা এখন দেখছো অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান মার্শাল আর্ট, কালারি আর্ট, যেটা কেরালা থেকে অরিজিনেট হয়েছে এবং এটাকে বলা হয় মাদার অফ অল মার্শাল আর্টস। তোমরা দেখতে থাকো এই মার্শাল আর্ট আমার সাথে সাথে। কি দুর্ধর্ষ পারফরমেন্স দেখতে পাবে আরও আগে আগে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা কেরালে এসেছো তারা তো জানোই যে কি অসাধারণ পারফর্মার এনারা। দুর্ধর্ষ লেগেছে আমার ওখানে, যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না ভাষার মাধ্যমে। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো এই মার্শাল আর্ট।
পারফরমেন্সের ছোট্ট একটুখানি পার্ট হতে পেরেও আমার নিজেকে ভীষণ লাকি মনে হয়েছে। ভীষণই ছোট একটা পার্টিসিপেট আমি করেছিলাম, তবু আমার ভীষণ নিজেকে লাকি মনে হয়েছে। Simple power rank Sayama. Everybody put your hands together and make some noise to the man of the Gardana. Put your hands together and the God of the Gardana. Put your hands stop over the moment, Sayama. And the simple power rank. কেমন লাগছে বলো তোমাদের এই কালারি আর্ট পারফরমেন্স? আমার যে ওখানে বসে কেমন লাগছিল সেটা তো আই কান্ট এক্সপ্লেন। রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল আমার এনাদের পারফরমেন্স দেখে। দেখছো তো পুরো গ্যালারি একদম কানায় কানায় ভর্তি, সকলেই ভীষণই এনজয় করছিলেন। তো আমরা এখান থেকে কালারি আর্ট দেখে পাশের বিল্ডিংয়ে আমরা চলে গিয়েছিলাম এর পরবর্তী কথাকলি ডান্স পারফরমেন্স দেখার জন্য। সেটাও ভীষণ ভালো লেগেছে। কথাকলি তো অনেকেরই খুব প্রিয়, এটাও একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স পারফরমেন্স। সেই কথাকলি দেখতেও ভীষণ ভালো লেগেছে। আর কথাকলিতে তো মেইন হচ্ছে আইব্রোজ, ফেশিয়াল এক্সপ্রেশন, আইব্রোজ নিজের এক্সপ্রেশন, এগুলো দেখতে খুবই ভালো লেগেছে। रौद्रम, एंग्री और क्रोध, रौद्रम। वीरम, courage or heroism, acting like a king or a queen, वीरम। Be welcome, dislike.
কেরলের বিখ্যাত কথাকলি ডান্স পারফরমেন্স তোমাদের কেমন লাগছে বলো। আমার তো এটাও ভীষণ ভালো লেগেছিল, আর আমি এখানে একদম সামনেই বসেছিলাম আর খুব এনজয় করেছি। অনলাইনের দুটোরই টিকিট পাওয়া যায়, তোমরা অনলাইনের টিকিট কেটে নিয়ে যেতে পারো, তাহলে একদম সামনের দিকেই বসতে পারবে আশা করছি। পারফরমেন্স শেষে আমরা পারফর্মারদের সাথে একটা ফটো তুলে তারপর সেখান থেকে ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলে। অ্যান্ড তার পরের দিন আমরা রওনা দিয়েছিলাম আলেপ্পির উদ্দেশ্যে, যেখানে আমরা ছিলাম হাউস বোটে। আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে, টাটা।